বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দেশের বর্তমান পরিস্থিতি এবং শাহবাগে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, দেশের মানুষ কি পরাধীন পরিবেশে বসবাস করছে? ঢাকা ৭ আসনের সাবেক সাংসদ ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি সিনিয়র নেতা মির্জা আব্বাস। সেখানেই তিনি শাহবাগে হঠাৎ করে কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যে শাহবাগে আপনারা মিছিল মিটিং বন্ধ রেখেছিলেন, সেখানে হঠাৎ করে সরকারের মদদে সরকারি দলের লোকেরাই বা মিছিল সমাবেশ করে কি করে? তিনি সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে ঘটে যাওয়া একটি ঘটনা প্রসঙ্গে এই প্রশ্নটি তোলেন। মির্জা আব্বাস আরও বলেন, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, এমন একটি কথা বলা হচ্ছে যার কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে শান্তিতে থাকতে পারেনি। তাদের জীবন থেকে ১৭টি গুরুত্বপূর্ণ বছর কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি সিনিয়র নেতারাও একাধিকবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। দেশের পরিস্থিতি নিয়ে মির্জা আব্বাস দাবি করেন, বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একমাত্র বিএনপি এখন মাঠে আছে। তার মতে, অন্য কোনো রাজনৈতিক দল যদি সত্যিই মাঠে থাকতো, তাহলে হয়তো তারাও এই বিষয়ে আওয়াজ তুলত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, হামিদ সাহেব চলে গেলেন, কত সুন্দর ভিআইপি প্রোটোকল পেলেন। উনি নাকি লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মাস্ক পরে ভিআইপি প্রোটোকল নিয়ে গেলেন। ভাই, পোশাক যেমনই হোক না কেন, এভাবে ভিআইপি প্রোটোকল পাওয়া যায় কি করে? এ বিষয়ে আমাদের জানা খুব দরকার। তিনি এ বিষয়ে তার সন্দেহের কথাও প্রকাশ করেন। মির্জা আব্বাস মনে করেন, বাংলাদেশের ভেতর দিয়ে কোনো মানবিক চলাচলের পথ বা করিডোর দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে একমাত্র নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি জানান। তিনি দেশের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমার মনে হয় আমরা সম্ভবত নিজস্ব শাসনে নেই, বরং ঔপনিবেশিক শোষণেই আছি। তিনি প্রশ্ন রাখেন, ইচ্ছে করলেই কেন আমরা সেন্ট মার্টিন যেতে পারি না? কেন আমরা সাজেক বা বাঘাইছড়ি যেতে পারবো না? আমি সরকারের কাছে জানতে চাই, আমরা কি পরাধীন কোনো দেশে বসবাস করছি? সরকারের কাছে এর স্পষ্ট উত্তর জানতে চাই। সচিবালয়ে এখনও আওয়ামী লীগের সুবিধাভোগীরাই নানা সুযোগ সুবিধা পাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য।